আন আলী রাদিয়াল্লাহু আনহু قال كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة واتقوا الله فيما ملكت أيمانكم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করছেন তখন তার পবিত্র জুবান দিয়ে শেষ বাক্য যেটা বার হচ্ছে সেটা হচ্ছে আসসালাহ আসসালাহ আসসালাহ। অর্থাৎ আমার সাহাবাবর্গরা, রে আমার সাথী সঙ্গীরা, রে আমার উম্মত বর্গরা, তোমাদের সব ছুটে যেতে পারে, নামাজ ছেড়ে দিও না। স্ত্রী ছুটে যেতে পারে, বাকি নামাজ ছেড়ে দিও না। বাপ মা ছুটে যেতে পারে, বাকি নামাজ ছেড়ে দিও না। ছেলে মেয়ে ছুটে যেতে পারে, বাকি নামাজ ছেড়ে দিও না। পাড়া প্রতিবেশী ছুটে যেতে পারে, বাকি নামাজ ছেড়ে দিও না। তোমার গ্রাম ছুটে যেতে পারে, বাকি নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আমরা বিপরীতটাই করেছি। আমরা তো সিধা নয়, আমরা উল্টোটাই করি। আমার সবই আছে, নামাজটাই গেছে। সবই ধরে রেখেছি, নামাজটাকেই ছেড়েছি। কারণে দেখতে পাওয়া যায় গোটা গ্রাম ভর্তি মানুষ। প্রতি গ্রামে আজকাল দেখা যায় কমপক্ষে 1000 করে মানুষ আছে, কিন্তু একটা মসজিদে যেতে গেলে নামাজের টাইমে দেখতে পাওয়া যাবে 1 লাইন থেকে 2 লাইনের বেশি নামাজি আর নাই। মনে হচ্ছে যে মানুষ মুসলমানই নাই, সব মুসলিম বাস করছে। এর থেকে দুঃখের কথা কিছু আছে? কারণ এই মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখ করে বলছেন শেষ কথা, শেষ ওসিয়ত, শেষ নসিহত, বাবুরে তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজের পাবন্দি করো, নামাজকে রীতিমতো টাইমে পড়ার চেষ্টা করো। তারপরে বলছেন আত্তাকুল্লাহ, এটা ছাড়তে খুবই ভয় করবে, এটা ছাড়তে খুবই ভয় করবে। তারপরে আরো বলছেন একটি কথা, ফীমা মালাকাত আইমানুকুম। আর একটি কথা বলছি, আমার সাহাবাবর্গরা শোনো, আমার ক্যাডার লিডাররা শোনো, আমার আত্মীয় স্বজন, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, অর্থাৎ সকলকেই বলছি, শোনো, তোমরা কোনোদিন গরিবকে করে ভুলে যেও না, মিসকিনকে করে ভুলে যেও না, ইয়াতিমকে করে ভুলে যেও না, ফকিরকে করে ভুলে যেও না, অসহায়কে করে ভুলে যেও না। কারণ ওরা তোমাদের ধারে কাছে আসে, তোমাদের আশ্রয় নিতে আসে, তোমাদের কাছে কিছু আহার পানাহারের ব্যবস্থা করতে আসে, তোমাদের কাছে সাহায্য সহযোগিতার জন্য কিছু আসে। তোমরা তাদের গলায় ধাক্কা দিয়ে দিও না, তাদের অবৈধ কথা, অমার্জিত কথা, অশ্লীল ভাষা বলে তাদেরকে বিতাড়িত করে দিও না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এতদিন বেঁচে থাকলেন, যা বললেন, কিন্তু শেষ মুহূর্তে এই দুটি ওসিয়ত কেন করলেন একবার আমরা ভেবেছি? কারণ জাহান্নামে যাওয়ার দুটি কারণ সব থেকে বড়, যে দুটি